হাই, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি আছি প্রীতম আপনাদের সাথে। আজকের বিষয় চায়না জংফা ইনভার্টার। এটা খুঁটিনাটি বিষয় দেখা। এটার লোড টেস্ট প্লাস এর ভিতরে সার্কিটের এক্সপ্রেশন গুলো দেখে নেব। এখানে উপরে প্যাকেটে দেওয়া আছে ইনভার্টার অ্যান্ড চার্জার 10 এম্পিয়ার ম্যাক্স, সর্বোচ্চ 10 এম্পিয়ার ব্যবহার করা যাবে। চলুন এটা খুলে দেখি এর ভিতরে কি কি আছে। দুইটা ব্যাটারি কেবল দেওয়া আছে এবং ব্যাটারি কানেক্টর দেওয়া আছে। তারটা খুব বেশি একটা ভালো না, এটা অ্যালুমিনিয়ামের তার প্লাস তামা মিক্সড করা, এটা আমি আগে থেকে দেখে নিয়েছি। এখানে দুটো ক্লিপ দেওয়া আছে, ক্লিপটা জং ধরে যায় সেই কারণে টেস্ট করে দেখলাম। এটা আসলে লোয়ার একটা অংশ, এটা ব্যাটারির সাথে কানেকশন দিলে খুব তাড়াতাড়ি জং ধরে যাবে এবং মরিচা ধরে নষ্ট হয়ে যাবে। এই কারণে বলবো এটা সরাসরি ব্যাটারির সাথে তার কেটে সংযোগ দিবেন। দেখি ইনভার্টারের ভিতরে কি আছে এবং উপরে স্পেসিফিকেশন গুলো কি কি দেওয়া আছে। জংফা ইউএল 1000 সি, অর্থাৎ এটা 1000 ওয়াটের মতো লেখা আছে। পিছনে দুইটা কানেকশন হচ্ছে ব্যাটারির, এখানে দেওয়া আছে সোলারের। এটা আসলে কতটুকু কাজ করে সোলারে সেটা তো অবশ্যই দেখে নেব টেস্ট করে। আমি ইলেকট্রিক লাইনটা দিয়ে দেখি। ইলেকট্রিক লাইন দেওয়ার সাথে সাথে ডিসপ্লেতে শো করছে 14 ভোল্ট এবং 0 এম্পিয়ার। এখানে এখানে ব্যাটারির সংযোগটা দিয়ে দেখব যে আসলে কি অবস্থা। এই হচ্ছে মিটার, মিটারে আগে দেখে নিই যে আসলে ভোল্টেজ কত আছে। ডিসি তে সেট করে দিলাম ক্ল্যাম্প মিটারটা। এবার দেখি ব্যাটারির সংযোগ, এখানে ব্যাটারিতে কত ভোল্ট আছে আমার। প্লাসে প্লাস, নেগেটিভে নেগেটিভ ধরে এখানে 12 ভোল্টই আছে। এখন আমি সংযোগ দিয়ে দেব। অবশ্যই সংযোগটা নেগেটিভ এবং পজিটিভ এটা দেখে নেবেন ভালোভাবে। নেগেটিভে কানেকশন দেওয়া শেষ এবং পজিটিভের কানেকশনটা এখন দিয়ে দেব। এখানে 14 ভোল্টের মতো প্রায় শো করে এখানে ব্যাটারি কানেকশন ছাড়া। দেওয়ার সাথে সাথে এখানে ডিসপ্লেতে 230 ভোল্ট এবং 12.6 ভোল্ট। দেখি এম্পিয়ার, হ্যাঁ এম্পিয়ার শো করছে 5.5 এম্পিয়ারে মোটামুটি সে রেটিং এ চার্জ করছে। আর 15 ভোল্ট এবং 5.35 এরকম এম্পিয়ারে। আমার কাছে সোলারের কানেকশনের জন্য দুটো তার এনেছি, দেখি সোলারে কত ভোল্ট আছে এই মুহূর্তে। সোলারে আছে 19 ভোল্ট, ঠিকই আছে মোটামুটি। এখন দেখি কানেকশনটা দিয়ে দেখি ডিসপ্লেতে কোনো কিছু শো করে কিনা। খুব বেশি একটা ডিসপ্লেতে আহামরি কোনো কিছু শো করেনি, অর্থাৎ সোলারে কানেকশন দিলে ডিসপ্লেতে তেমন কোনো প্রভাব পড়েনি। দেখি আউটপুট ভোল্টেজ 225, কিন্তু এখানে দেখাচ্ছে 230, অর্থাৎ ভোল্টেজও এখানে মোটামুটি মানানসই নয়। দেখি লোড টেস্ট করে কি অবস্থা হয়। আমার কাছে একটি 200 বাল্ব আছে, সংযোগ দেওয়ার সাথে সাথে দেখি কি হয়। এ তো খুবই খারাপ, সংযোগ দেওয়ার সাথে সাথে বাল্বটা ব্লিঙ্ক করছে, অর্থাৎ হয়তো আমার ব্যাটারিতে চার্জ কম আছে, মেনে নিলাম। দেখি ভিতরে খুলে সার্কিটের কি অবস্থা। চলুন খুলে ফেলি। এখানে 8টি স্ক্রু দেওয়া, কিন্তু এই বডিটাতে বেশ যথেষ্ট শক্তিশালী বডি, যথেষ্ট ওজন আছে বডিতে। দেখি সার্কিট ওপেন করে কি অবস্থা। ভিতরে সুইচ, ডিসপ্লে এবং একটি 5 ভোল্টের ইউএসবি সকেট। এখানে দুইটি চপার দেওয়া আছে, একটি হচ্ছে চার্জিং চপার আর একটি হচ্ছে গিয়ে ডিসি থেকে এসি করা চপার। এখানে 8টি বা 10টির মতো মসফেট ব্যবহার করা হয়েছে এবং 2টি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। সোলার থেকে যে তারটি সংযোগ গেছে সেটা জাস্ট বোর্ডে কানেকশন করে দেওয়া আছে, এর জন্য কোনো অতিরিক্ত মসফেট বা কন্ট্রোলার তো দেখাই যাচ্ছে না। এটা আসলে খুব একটা সোলার থেকে কাজ করবে বলে আমার মনে হয় না।
জাস্ট এখানে দুইটি তারের কানেকশন এবং দুইটি ফিউজ দেওয়া। এই ইনভার্টারে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এসি আউটপুটে যখন আমি টেস্টটা ধরছিলাম তখন দুইটি কানেকশনেই কিন্তু দুটোই ফেজ শো করছিল। অর্থাৎ এইটি দিয়ে আপনি আইপ্যাডের লাইনে যখন ব্যবহার করবেন তখন সাবধানতার সাথেই ব্যবহার করবেন। কিন্তু ফেজ কানেকশন যখন আমি এসিতে লাগাচ্ছিলাম তখন ফেজ নিউট্রাল মোটামুটি কানেকশন ঠিকঠাক পাচ্ছিল, তো সেক্ষেত্রে সমস্যা হয় না। তার ব্যবহারের সময় অবশ্যই এসি কটে একটা 3 পিন ব্যবহার করবেন, তাহলে মোটামুটি ভাবে ব্যবহার করবেন। অতিরিক্ত লোড কখনোই ব্যবহার করবেন না এতে। ধন্যবাদ সবাইকে।